আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক স্মরণ করাচ্ছে, গোলাম শোনো, তুমি তো আর কত বড় জালিম হয়েছো। ফেরাউনের চেয়ে বড় জালিম তো তুমি হতে পারো নাই। যেই ফেরাউন নিজের ব্যাপারে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব, তুমি আর কত বড় জালিম হয়েছো। তুমি তো নমরুদের চেয়ে বড় জালিম হতে পারো নাই। যেই নমরুদ বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চেয়ে বড় শক্তিশালী আর কে আছে। তুমি আর কত বড় জালিম হয়েছো। তুমি তো আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার চেয়ে বড় জালিম হতে পারো নাই। সেই ফেরাউন, সেই নমরুদ, সেই হামান, সেই সাদ্দাত, সেই কারুন, সেই আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার অস্তিত্ব যদি জমিন থেকে বিলীন হয়ে যায়, ওরে জালিম, তোমার শিক্ষা নেওয়া দরকার, বেশি বাড়াবাড়ি করো না। 17 কোটি মানুষে একবার ঝাঁকি দিলে 40 থেকে 45 মিনিট সময়ের ব্যবধানে স্বামীর বাড়ি দিল্লি যাওয়া লাগবে। ক্ষমতা পেয়েছো বলে যা ইচ্ছা করো না। ফেরাউন ক্ষমতার দাপট দেখিয়েছিল, জমিনে টিকতে পারে নাই। প্রত্যেকটি জালিম স্বৈরাচারের শিক্ষা নেওয়া দরকার। এই জমিনের কোন ক্ষমতাই কিন্তু চিরস্থায়ী নয়, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যদি টিকতে না পারে, তুমিও টিকতে পারবা না, এটাই সত্য। কারণ হলো, তুমি যেই ক্ষমতায় বসেছো, এই ক্ষমতার প্রকৃত মালিক তো তুমি নও। কারণ জমিন তোমার কথায় চলে না, আসমান তোমার কথায় চলে না। যেই সূর্যটা সকালবেলা তোমাকে আলো দেয়, এই সূর্যটা তোমার কথায় চলে না। শুধু তাই নয়, তোমার পা, তোমার হাত, তোমার চোখ, তোমার কান, এগুলোও তো তোমার কথায় চলে না। তুমি যত বড়ই শাসক হও না কেন, ক্ষমতাধর হও না কেন, তোমার যদি 2-3 বার 5 বার পাতলা পায়খানা হয় আর বমি হয়, তোমার শরীর দিয়ে আর কাজ করার ক্ষমতা থাকে না, বিছানাগত হওয়া লাগে। কথা বলেন না কেন? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছে, গোলাম, এই ক্ষমতার প্রকৃত মালিক তো তুমি নও, প্রকৃত মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মাসনাদে বসায়, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মাসনাদ থেকে টেনে হেঁচড়ে সরায় দেই। শুধু তাই নয়, শুনে রেখে দাও, ওয়াতু ইসু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা। গোলাম রে, শুধু তাই নয়, সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, আবার সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক, বেজ্জতি করার মালিকও আমি আল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিশ্বমরল কি সম্মানের সঙ্গে তিনি আছেন, অথচ ক্ষমতায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের সাধারণ একজন সাংবাদিকের জুতার পিটা দেয়া লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক জোরে বলেন কে? অপমান অপদস্থ করার মালিক কে? আমার প্রিয় মুসলমান ভাইরা, তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো বাংলার জমিনের উজ্জ্বল নক্ষত্র, এ জাতির গর্বীয় একজন সন্তান, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কিনা? জালিমরা এই লোকটাকে 13টা বছর কোরআন থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছে, কিন্তু জনগণ থেকে কি একচুল পরিমাণ বিচ্ছিন্ন করা গিয়েছে? আমার প্রিয় মুসলমান ভাইরা, তাকে জেনাকারের তহমত দেওয়া হলো, তাকে ধর্ষণকারীর তহমত দেওয়া হলো, অথচ বিশ্বাস করো বাংলার মুসলমান, আমার তো মন বলে সুস্থ মানুষ নয়, একটা পাগল এইটা বিশ্বাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো, আল্লামা যেদিন মারা গেলেন, মানুষের চোখের পানি ফেলে দিয়ে যেভাবে আর্তনাদ করে কান্না করেছে, বাপ মারা গেলেও মানুষ এত আর্তনাদ করে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা জানাজার দৃষ্টান্ত ঢাকাতে পড়ানোর অনুমতি দেওয়া হতো, তাম দুনিয়া দেখতো এত বড় জানাজার দৃশ্য জাতি এর আগে আর কখনো দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণকারী যদি তিনি হবেন, তাহলে এত মানুষ তার জানাজার জন্য পাগল পারা কেন? তিনি যদি জেনাখোর হবেন, তাহলে এত মানুষ তার জন্য পাগল পারা কেন? সেই অজপাড়াগায় জানাজা হলো, জানাজায় যাইতে গিয়ে কত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হামলা দেওয়া হয়েছে, হয় নাই? তারপরেও লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে হাজির হয়েছে। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিককে জোরে বলেন কে?
সেই আল্লামা বলেছিল, শুনে রেখে দাও, বিড়ালের মতো 500 বছর বাঁচাই কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? জালিমদের উদ্দেশ্যে বলেছিল, বেশি বেরো না, সময় এমন একদিন আসবে বাংলার জনগণ গাছের গোড়ায় যদি নাড়া দেয়, ধাক্কা গিয়া মামু বাড়ি দিল্লি পড়বা, এ জমিনে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. কুরআনুল কারীম এই পৃথিবীতে একমাত্র কিতাব যেই কিতাব পারে মানুষকে হেদায়েতের পথ দেখাতে। কথা বলেন ঠিক কিনা? আমরা এসেছি কোরআন শোনার জন্য। কোরআন এই পৃথিবীতে একমাত্র হেদায়েতের কিতাব, যেই কিতাব মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারে। কোরআন ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো কিতাব মানুষকে হেদায়েতের পথ দেখানোর ক্ষমতা রাখে না। মানব রচিত কোনো কিতাব পারবে? বাইরে আবার কোরআন যে মানুষকে হেদায়েতের পথ দেখাতে পারে, কল্যাণের পথ দেখাতে পারে, তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো এই কোরআন যেই জাতির উপরে নাজিল করা হলো। এই জাতিটি এমন এক জাতি ছিল যাদের ছিনতাই রাহাজানি লুটতরাজ না করলে পেটের ভাতের জোগাড় হতো না। কথা কি বুঝছেন? অথচ কোরআন মেনে নেওয়ার কারণে, এ কোরআন দিয়ে জীবন গড়ার কারণে, এ কোরআন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর বাদশাহী দান করেছে। সুবহানাল্লাহ। এমন এক জাতির কাছে কোরআন দেওয়া হলো, যেই জাতির সন্তানগুলো ছিল নারীর সতীত্বের জব, কিন্তু কোরআনের কাছে তারা যখন সারেন্ডার করেছে, এ কোরআন তাদেরকে শিখিয়েছে, এমন আদর্শ তাদেরকে দিয়েছে, তারা হয়ে গেছে নারীর সতীত্বের হেফাজতকারী। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একজন সুন্দরী রমণী মরুভূমির উত্তপ্ত পথ বেয়ে বেয়ে চলতেছে, নির্জন মরুপ্রান্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। হঠাৎ করে মেয়েটার সামনে একজন যুবক দাঁড়িয়ে গিয়েছে। দূরে যুবককে দেখার পরে তরুণী চিন্তা করছে, এই নির্জন মরুপ্রান্তরের মধ্যে আমি তো একা, সন্ধ্যা ঘনিয়ে আসছে, কোনো মানুষ নাই, বাড়ি ঘর নাই, লোকজন নাই।
এই নির্জন মরুপ্রান্তরের মধ্যে যুবক যদি আমার উপরে কোনো আঘাত করে, আক্রমণ করে, কেমনে নিজের সেভ করব, কেমনে রক্ষা করব আমার তো জানা নাই। চিন্তা যখন ভিতরে চলে এসেছে, রমণীটা ভয়ে অস্থির হয়ে গিয়েছে, প্রকম্পন শুরু হয়ে গেছে। যুবকটা যখন কাছে আসলো, এই মেয়েটার কাঁপাকাঁপির দৃশ্য দেখে বুঝতে পেরেছে মেয়েটা বোধহয় আমাকে দেখে ভয় পেতেছে। যুবক ডেকে বলল, বোন রে আমার, চিন্তা করো না, ভয় পেও না, ভয়ের তো কোনো কারণ নাই। কারণ তুমি কি জানো না, এখন যেই রাষ্ট্র ব্যবস্থা চলছে এইটা ওমারের রাষ্ট্র ব্যবস্থা, আর এই রাষ্ট্র চলতেছে আল্লাহর দেওয়া কোরআন দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং উমারের খেলাফতের কালে কোরআনের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তোমার তো টেনশনের কোনো কারণ নাই। তোমারে শোনায় দেয়, ও বোন, আমি তোমার নিজের আপন ভাইয়ের দায়িত্ব পালন করব। তুমি কোথায় যেতে চাও আমারে বলো, আমি তোমার আপন ভাইয়ের দায়িত্ব পালন করে সেই গন্তব্যে তোমারে পৌঁছায় দিয়া তারপরে আমি বাড়ি ফিরতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কোরআন যখন তারা পেয়েছে, এ কোরআন দিয়ে যখন পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা শুরু করেছে, যারা ছিল নারীর সতীত্বের জব, তারা হয়ে গিয়েছে নারীর সতীত্বের হেফাজতকারী। আল্লাহু আকবার। সেই কোরআন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন আছে, কিন্তু মুসলমানের সমাজে ইপটিজিং কমছে না বাড়ছে? কোরআন আছে, কিন্তু মুসলমানের সমাজে ধর্ষণ কমছে না বাড়ছে? কোরআন আছে, মুসলমানের সমাজে পরকীয়া কমছে না বাড়ছে? কোরআন আছে, মুসলমানের সমাজে জেনা ব্যভিচার বেড়ে গিয়েছে। এর একটাই কারণ, এজাতির মানুষ কোরআন পড়েছে কিন্তু কোরআন বোঝার চেষ্টা করে নাই। কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পরিবার জীবন, রাষ্ট্র জীবন পরিচালনার চেষ্টা করে নাই। কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআন থাকার পরেও এজাতির মানুষগুলো আজকে সবচেয়ে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কোরআন তো শুধুমাত্র পানি পড়ায় লাউ গাছে ছিটানোর জন্য দেওয়া হয় নাই, বুঝছে নাকি? ছেলের পাতলা পায়খানা হয়েছে, দৌড়ায় আসে, হুজুর একটু পানি পড়ায় দেয়। কারণ বুঝেছে যে কোরআন দিয়ে পানি পড়ায় দিয়ে ওইটা খাওয়াইলে পাতলা পায়খানা ভালো হয়। এই তো নাকি? কি কপাল পোড়া জাতি! এ কোরআন তো শুধুমাত্র তাবিজ কবজের জন্য দেওয়া হয় নাই। এ কোরআন তো শুধুমাত্র ঝাড়ফুঁকের জন্য দেওয়া হয় নাই। এ কোরআন তো শুধুমাত্র লাউ গাছ আর কদু গাছের ফসল ফলন বৃদ্ধি করার জন্য, পানি পড়ায় ছিটানোর জন্য দেওয়া হয় নাই। বরং কোরআন দেওয়া হয়েছে কেন? এই কোরআন দেওয়া হয়েছে মানুষ ও মানবতাকে কল্যাণের পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বলতেছে, নবীজি শুনে রেখে দাও, কোরআন কেন নাজিল করেছি, এই কোরআনটা কেন তোমার কাছে দিয়েছি, আমি আল্লাহ শোনায়া দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে, নবীজি, কোরআনুল কারীমের মতো এত মর্যাদা সম্পন্ন একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে নাজিল করেছি। ও রাসূল, কোরআন এই জন্য দিয়েছি যাতে করে কোরআন দিয়া তোমার উম্মতের মধ্যে, যেই উম্মতগুলো গুনাহের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে, ওদেরকে ধরে ধরে কোরআন দিয়া তাদেরকে আলোর পথ, হেদায়েতের পথ, জান্নাতের পথ দেখা দিবা। কোরআন দেওয়া হয়েছে মূলত মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, মানুষকে ও মানবতাকে কল্যাণের পথ দেখানোর জন্য দেওয়া হয়েছে কোরআন। কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সে কোরআন এখনো আছে না নাই? এ কোরআন দিয়ে জীবন গড়ার দরকার আছে না নাই? এ কোরআন দিয়ে পরিবার গড়ার দরকার আছে না নাই? এ কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না নাই?
ভাইরা আমার, সেই মর্যাদা সম্পন্ন কোরআন সেই কিতাব থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে শেষ পর্যন্ত শোনা যাবে? যাবে? একটু আওয়াজ কিন্তু দিতে হবে, কারণ আমি কিন্তু ওই বক্তা না। সে শুনেছিলাম যে এক হুজুর ওয়াজ শুরু করছে, এসে সালাম দেওয়ার পরে চোখ বন্ধ করে নাহমাদুহু পড়া শুরু করছে, একেবারে মোনাজাত শেষ করে গা চোখ খুলছে, তাকায় দেখছে প্যান্ডেল ভরা লোক ছিল শুরুতে, মোনাজাত শেষ করে চোখ খুলে দেখছে একজন ছাড়া কেউ। এখন হুজুর ডেকে বলছে যে এই প্যান্ডেলে আজকে যত মানুষ কোরআন শুনছে, তুমি একমাত্র মর্দে মুজাহিদ, প্রকৃত ইমানদার সম্পন্ন ব্যক্তি, যে কিনা আজকের কোরআনের হেদায়েত লাভ করতে পারছে। এখন লোকটা উঠে বলছে, হুজুর কোরআনের হেদায়েত লাভ করতে পারছি কি পারি নাই তা আমি জানি না, কিন্তু আপনি যে মাইকে ওয়াজ করছেন আমি হলাম ওই মাইকওয়ালা। আপনি মাইকও ছাড়েন না, আমি যেতেও পারি না। তাছাড়া হুজুর লোকজন যখন কিছু আমি তারও আগে যাইতাম, আপনার যে কোয়ালিটি, কথা কি বুঝছেন ভাই? আমি কিন্তু ওই জাতি হুজুর না, ওই কোয়ালিটির হুজুর না। আমি কথা যতক্ষণ বলবো আমার সাথে আপনাদের একটু কমিউনিকেশন করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, দ্বিতীয় সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। এই সূরাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে, এজন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 286টি, রুকু আছে 40টি। এই বিশাল সূরার মাঝখান থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের ক্রমিক নাম্বার হলো 208। আজকে আমরা সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা শুনব। কথা কি বুঝতে পেরেছেন? কথা বোঝাইতে পেরেছি? বার আমার শুরুতেই সকলে আমার সঙ্গে একবার তেলাওয়াত করেন, সকলেই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। সেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা শুরু করলেন এক শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়ে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা। আপনারা বলেন তো এখানে আল্লাহ কাদেরকে ডেকেছেন? আরো জোরে বলেন, কাদেরকে? আমরা সবাই ঈমানদার তো? আমরা ঈমান আনি নাই? তাহলে আমরা ঈমানদার। যদি ঈমানদার হয়ে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেন আমাদেরকেই ডেকেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কোথাও কোথাও আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। এখানে আল্লাহ পাক ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাকলেন, ডেকে বললেন উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, সিলমের মধ্যে পুরোপুরি। সিলমটা কি? ইসলাম শব্দের মূল ধাতুটা হলো সিলমন। সিলমন শব্দ থেকে ইসলাম শব্দের উৎপত্তি। সিলমন শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। আল্লাহ পাক তাম পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে ডেকে বললেন, ও ঈমানদারেরা, ইসলামের মধ্যে তোমরা পুরোপুরি প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে থাকলে উত্তর দেন। যারা ঈমান এনেছে তারা কি ইসলামে প্রবেশ করে নাই? আপনাদের মন কি বলে? যারা ঈমান এনেছে তারা কি ইসলামে প্রবেশ করে নাই? আর ইসলামের দরজা দিয়ে প্রবেশ করেই তো ঈমান আনয়ন করেছে।
তাহলে ইসলামে প্রবেশ করলো, ঈমান আনলো, কিন্তু ওই ঈমানদারদেরকে আল্লাহ পাক আবার ডেকে বললেন যে তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। তাহলে এখানে একটা রহস্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই রহস্যটা আজকে উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, ঈমান এনেছি এ কথা বললেই কিন্তু কেউ প্রকৃত ঈমানদার হয়ে যায় না। যায় আল্লাহকে বিশ্বাস করি এ কথা বললেই কিন্তু কেউ প্রকৃত ঈমানদার হয়ে যায় না। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহকে বিশ্বাস আবু জাহেল করতো কিনা? আসতে বলবেন না, করতো কিনা? প্রমাণ দিলে আরো ভালো বুঝবেন। বদরের জিহাদের প্রান্তরে আবু জাহেল যখন রওনা দিবে, বের হলো, সর্বপ্রথম চলে গেল খানায় কাবার মধ্যে। কাবার গিলাফকে জড়িয়ে ধরলো আর ডেকে বলল, হে কাবার মালিক। কাবার মালিক কে? আরো জোরে বলেন, কে? হে কাবার মালিক, আজকের লড়াইয়ের ময়দানে যেই দলটা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে তুমি তাদেরকে বিজয়ী দাও। আল্লাহু আকবার। বলেন তো প্রার্থনা কে করেছে? আসতে বলবেন না, কে করেছে? ওয়াজ বুঝছেন তো আপনারা? অমন যেন না হয় এক হুজুর সারা রাত ওয়াজ করছে ইউসুফ আর জুলাইখা। শ্রোতারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে যে হুজুর কি ওয়াজটাই না করলো। শেষ রাত্রে গিয়ে হুজুর বলছে, আপনারা সবাই ওয়াজ বুঝছেন তো? শ্রোতারা বলছে, হুজুর না বুঝলে কি এমনিই কাঁদছে? যাক, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। একজন শ্রোতা উঠে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন ছিল। বলছে, কি প্রশ্ন? বলছে, হুজুর জুলাইখা ছেলে না মেয়ে? বুঝছেন ওয়াজ কি বুঝা? বুঝছে? বলছে জুলাইখা ছেলে না মেয়ে? তো বলছে, হুজুর রাগ করবেন না, আমি প্রশ্ন এমনি করি নাই, কারণ জুলাইখা ওর নামের শেষে তো আবার খা আছে, আর আমরা জানি অমক খা তমক খা সবই ছেলে মানুষের নাম। জুলাইখা নামের শেষে খা যেও তো আছে, বোধহয় পুরুষই হবে। এই জালতি ওয়াজ বুঝলে কিন্তু হবে না, মন দিয়ে শুনতে হবে। কথা কি বুঝছেন? শুধু কেঁদে যার হয়ে যাবেন, কিন্তু বক্তা কি বলল বক্তাও বুঝলো না, শ্রোতা কি শুনলো শ্রোতাও বুঝলো না। এই ওয়াজ প্যান্ডেলের মধ্যেই শেষ, বাড়ি পর্যন্ত গেল না। এই ওয়াজের কোনো লাভ আছে? আসতে বলবেন না, কোনো লাভ আছে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য বুঝতে হবে, ভালো করে খেয়াল করেন যে কথা বলতেছি। তাহলে খানায় কাবাতে গিয়ে প্রার্থনা করলো কে? আবু জাহেল। কার কাছে? খানায় কাবার মালিকের কাছে। সেই মালিকটা কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এবার বলেন তো, আবু জাহেল কি আল্লাহকে বিশ্বাস করতো না করতো না? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আবু জাহেল যে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক বিশ্ব নবীকে ডেকে বললেন, নবীজি আপনি চলে যান আবু জাহেলের কাছে, আর আবু জাহেলকে গিয়ে একটা বিষয় সম্পর্কে আপনি প্রশ্ন করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবীজি আবু জাহেলের কাছে গিয়ে আপনি প্রশ্ন করেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্না আল্লাহ। ওরে আবু জাহেল, একমাত্র তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর পক্ষে মানুষকে ডাকার কারণে তুমি আমার প্রতি যেই জুলুম করেছো, নির্যাতন করতেছো, ও আবু জাহেল তোমাকে প্রশ্ন করি, তুমি বলো তো দেখি, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিশাল আসমান আর বিস্তীর্ণ জমিনটাকে বানিয়েছে বলতো দেখি আবু জাহেল। ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার,
চন্দ্র আর সূর্যকে কে বানিয়েছে তুমি বলো তো দেখি। আমার প্রিয় মুসলমান ভাইরা, নবীজি যখন আবু জাহেলকে এই প্রশ্ন করলো, আবু জাহেল কি উত্তর সেদিন দিয়েছিল? আল্লাহ পাক বলতেছে, গোলাম শোনো, আবু জাহেল সেদিন বলেছিল লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে বলতেছে, শোনো, আবু জাহেল শুধু আল্লাহ বলে নাই, বরং বলেছিল অবশ্যই এ সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহু আকবার। এখন বলেন তো, আবু জাহেল ইমানদার ছিল কিনা? আল্লাহ তো বিশ্বাস করত, তাহলে ইমানদার কেন হলো না? আমার প্রিয় মুসলমান ভাইরা, আরো গভীরে যাই লক্ষ্য করেন। মনোযোগ আছে? এভাবে আলোচনা করলে শোনা যাবে কিছুক্ষণ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আবু জাহেল তো শুধুমাত্র আল্লাহর কথা বলেছে, পরকালের কথা বলে নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে ডেকে বলতেছে, নবীজি শোনো, অনেক মানুষ এমন আছে তোমার কাছে আসবে, আর তারা কি বলবে? আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলতেছে, নবীজি, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা তোমার কাছে আসবে আর বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, শুধু আল্লাহ না পরকালকেও বিশ্বাস করি। আল্লাহ পাক বলতেছে, নবীজি, এই কথা তারা বললে কি হবে? আমি রব বললাম, ওয়া মা হুম বিমুমিনিন, ও রাসূল, এগুলো কিন্তু একটাও ঈমানদার নয়। আল্লাহু আকবার। এবার বলেন তো, খটকা লাগলো কিনা? শুধু আল্লাহকে বিশ্বাস করে তাই না, পরকালকেও বিশ্বাস করে, অথচ আল্লাহ নিজেই বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, ও রাসূল, ওরা কিন্তু ঈমানদার নয়। তাহলে এরা কারা? এরা হলো বাটপাড়ের দল। কিসের দল? কথা বলেন না কেন? বাটপাড়ের দল। এরা সারা রাত পরনারী নিয়ে 5 স্টার হোটেলে রাত কাটাবে, আর সকালবেলা মিডিয়ার সামনে এসে বক্তব্য দিবে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। আছে না নাই? আসতে বলবেন না, ভয় পাচ্ছেন? আমার প্রিয় মুসলমান ভাইরা, কিন্তু সমস্যা তো ওই জায়গায় যে লোকটা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, ও চেহারার দিকে তাকাইলে তো নূর চমকায়, কিন্তু যেই লোকটা বলল 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, ওর দিক তাকাইলে তো মদখোর মনে হয়। সমস্যা আছে না নাই? আছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই মানুষগুলো হলো ধোঁকাবাজ। সারা জীবন ভর চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে। একজন মানুষ নিজের অর্থ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করতে যাবে, তবুও চাঁদা দেওয়া লাগে, আছে না নাই? শুধু তাই নয়, বাড়ি করবে, নিজের জায়গা নিজের সম্পদ দিয়ে ঘর বাড়ি নির্মাণ করবে, তবুও চাঁদা দিতে হয়। অথচ এই লোকগুলো সারা জীবন ভর চাঁদাবাজি করলো, সারা জীবন ভর মদ খেলো, নেশা করলো, 5 স্টার হোটেলে রাত কাটালো। নির্বাচনের সময় আসলে দেখা যায় যেই লোকটা সারা জীবন প্যান্ট শার্ট ছাড়া কোনোদিন পাঞ্জাবি টুপি পরে নাই, বরং পাঞ্জাবি টুপি দেখলো ওর গায়ে আগুন জ্বলেছে, বারবার খালি জঙ্গি রাজাকার বলছে, আছে না নাই? অথচ নির্বাচনের সময় দেখা গেল এই লোকটা এবারে বিবাহের সময় যেই পাঞ্জাবি আর টুপি কিনেছিল, ওইটা বাক্স থেকে বের করে পরিধান করে এবার মানুষের দ্বারে দ্বারে যায়। কেউ তো আগে উমরা হজ করে এসে ছবি পিকচারটা ফেসবুকে আপলোড দিয়ে তারপরে নির্বাচনী প্রচারণায় নামে। অনেকে তসবিহ হাতে করে নামে, অনেকে মাথায় পট্টি বেঁধে মানুষের দ্বারে দ্বারে যায়। ও মুসলমান, আপনারা বলেন তো দেখি, আসলেও কি এরা তাসবিহ তাহলিল করার লোক নাকি? এই মানুষগুলো আসলেও পাঞ্জাবি টুপিওয়ালা লোক নাকি? না না না, এরা শুধুমাত্র পাঞ্জাবি আর টুপি পরিধান করেছে মানুষের ভোটের অধিকারটা নিয়া।
জাতির মানুষকে রডের বদলে বাঁশ দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য বলতেছে নবীজি, ওরা নিজেদেরকে 70 রাকাত তাহাজ্জুদ গুজারি বললে কি হবে? ওরা উমরা হজ করে আসলে কি হবে? ও রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওদের আসল উদ্দেশ্য হলো ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ পাক বলতেছে রাসূল, ওদের আসল উদ্দেশ্য ইউখাদিউনাল্লাহ, ওরা ধোঁকা দিতে চায় আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু, প্রকৃত ঈমানদার যারা তাদেরকেও ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। কিন্তু রাসূল ওরা জানে না ধোঁকাবাজি খুব বেশি দিন টিকে না। 41 সালের শপথ করলে কি হবে? 16 বছরের মাথায় সব ধোঁকাবাজি শেষ করে মামুর বাড়ি দিল্লি যাওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলতেছে ওমা ইয়াশউরুন, নির্বোধগুলা বোঝে না ওরা যে নিজেই ধোঁকায় পড়েছে। আমকগুলো যদি বুঝতো তাহলে কোরআনের মাহফিল বন্ধ করতো না। শুনে রাখো বাংলার মুসলমান, কোরআনের তাফসীর মাহফিলকে যারা ভেঙে দেয়, কোরআনের তাফসীর মাহফিলকে যারা 144 জারি করে বন্ধ করে দেয়, কোরআনকে যারা উৎখাত করতে চায়, কোরআন উৎখাত হয় না, বরং সময় কালের আবর্তনে ভিক্ষা মাটি থেকে উচ্ছেদ হতে হয় তাদেরকে। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ 3-4 দিনে জাতি দেখেছে, দেখে নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলে একজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ধোঁকাবাজি বেশি চলে না, সাবধান হয়ে যাও আমার প্রিয় মুসলমান ভাইয়েরা। তাহলে আল্লাহকে বিশ্বাস করি আর পরকালকে বিশ্বাস করি, এ কথা বললেই কেউ প্রকৃত ঈমানদার হয়ে যায় না। মনোযোগ আছে আপনাদের? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এবার লক্ষ্য করেন, এরা তো শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস আর পরকালকে বিশ্বাসের কথা বলেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই নামে একজন ছিল, যেই লোকটা রাসূলুল্লাহর পিছনে নামাজও পড়েছে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, শুধু আল্লাহকে আর পরকালকে বিশ্বাস করেই ক্ষান্ত হয় নাই, বরং বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে ঈমান এনেছে। আল্লাহর রাসূলের পিছনে দাঁড়ায়া নামাজ পড়েছে, রোজা রেখেছে। কিতাবের মধ্যে পড়েছি বিশ্বনবীর চাই নামাজটা যেই জায়গায় বিছানো থাকতো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাই নামাজটা ঠিক তার পিছনেই বিছানো থাকতো। রাসূলুল্লাহ যত বড় পাগড়ি পরিধান করতেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পাগড়িটা তার চেয়েও বড় ছিল। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যেই লোকটা এত কিছু করেছে, আপনারা বলেন তো দেখি, এই আব্দুল্লাহ ইবনে উবাই কি ঈমানদার ছিল নাকি? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, শুধু ঈমানদার নয় তাই নয়, বরং রাসূল বললেন উম্মত শুনে রেখে দাও, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মুনাফিক এসেছে এবং আসবে, এই আব্দুল্লাহ ইবনে উবাই হলো সমস্ত মুনাফিকদের সর্দার। এই পৃথিবীতে যত মুনাফিক কিয়ামত পর্যন্ত আসবে, আব্দুল্লাহ ইবনে উবাই সব মুনাফিকদের সর্দার। নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে বোঝেন, লোকটা ঈমান আনলো, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়লো, রোজা রাখলো, পাগড়ি পরিধান করলো, কিন্তু লোকটা কি জান্নাতে যাবে? এই লোকটা ঈমানদার কেন হলো না? তার কারণ হলো একটা, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজের বিধানকে মেনে নিয়েছিল, রোজার বিধানকে মেনে নিয়েছিল, যাকাতের বিধানকে মেনে নিয়েছিল, কিন্তু এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, ব্যক্তি চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কোরআনের পার্লামেন্টে নেতৃত্ব দিবে, আব্দুল্লাহ ইবনে উবাই এটা মানতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই একটা বিধানকে না মানার কারণে আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিক আখ্যায়িত করা হলো। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের স্থানটা হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করেন,
এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে চলে আসলেন। আল্লাহ রসুলের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন, কান্না আরম্ভ করলেন। নবীজি ডেকে বললেন, আব্দুল্লাহ কান্না করো কেন? হযরতে আব্দুল্লাহ বিশ্ব নবীকে ডেকে বললেন, নবীজি আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু 3টা নসিহাত আমার কাছে করে গেছেন। আমার পিতা আমার কাছে 3টি ওসিয়ত করে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া কোনো দিন এই 3টা ওসিয়ত পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ বললেন, কি 3টা ওসিয়ত বলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, নবীজি আমার পিতার 1 নাম্বার ওসিয়ত হলো, আমার পিতা বলেছে, আব্দুল্লাহ রে, আমার ইন্তেকালের পরে দুনিয়ার সাধারণ কোনো কাফনের কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করো না। ও আব্দুল্লাহ, তোমার কাছে ওসিয়ত থাকলো বিশ্ব নবীর পরিধানকৃত জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করে দিও। আমার প্রিয় মুসলমান ভাইরা, বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ 2 নাম্বার ওসিয়তটা কি সেইটা বলো। হযরতে আব্দুল্লাহ ডেকে বললেন, নবীজি 2 নাম্বার ওসিয়তটা হলো, আমার পিতা বলেছে আমার পিতার জানাজার নামাজটা দুনিয়ার অন্য কোনো মানুষকে দিয়ে যেন না পড়াই, রাসূলুল্লাহকে দিয়ে যেন আমার পিতার জানাজার নামাজের ইমামতিটা করায় দেই। কারণ আমার বাবা বিশ্বাস করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর দরবারে 2টি হাত তুলে কোনো ব্যক্তির জন্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রার্থনাকে মঞ্জুর করে নেন। আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করেন, রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ 3 নাম্বার ওসিয়তটা কি বলো। হযরতে আব্দুল্লাহ বললেন, নবীজি 3 নাম্বার ওসিয়ত হলো, আমার পিতা বলেছে, আব্দুল্লাহ আমাকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, দুনিয়ার সব মানুষ যদি চলেও আসে, বিশ্ব নবীকে দিয়ে আমার জন্য একটু দোয়া করায় নিও। কারণ আমি বিশ্বাস করি আল্লাহ রসুল যদি কারো জন্য 2টি হাত তুলে প্রার্থনা করে, আল্লাহ রব্বুল আলামিন তার নাজাতের ফায়সালা করে দেয়। আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করেন, বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ কান্না করো না, চিন্তা করো না, তোমার বাবার করে যাওয়া 3টা ওসিয়তকে পূরণ করার জন্য আমি তোমাকে সহযোগিতা করব। রাসূলুল্লাহ তার পরিধানকৃত জুব্বা মোবারকটা খুলে হযরতে আব্দুল্লাহর হাতে তুলে দিচ্ছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাত চেপে ধরে বললেন, নবীজি একজন মুনাফিক সর্দারের কাফনের কাপড় হবে রাসূলুল্লাহর পরিধানকৃত জুব্বা, এইটা শোভনীয় নয়। ওগো নবীজি আপনি এই কাজটা করবেন না। আল্লাহর নবী ডেকে বললেন, ওমর আমাকে বাধা দিও না, আমাকে ছেড়ে দাও। ওগো ওমর, আমার একটা জুব্বার কারণে আল্লাহ রব্বুল আলামিন যদি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দেয়, তাহলে আমি রাসূলুল্লাহর চেয়ে বেশি খুশি তো আর কেউ হবে না। সুবহানাল্লাহ, কি রহমতের নবী। আমার প্রিয় মুসলমান ভাইরা, বিশ্বনবী এবার যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজের ইমামতি করার জন্য রওনা হবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে রাসূলুল্লাহকে পাঞ্জা করে জড়িয়ে ধরলেন, ডেকে বললেন, নবীজি কোন মুনাফিকের জানাজার নামাজের ইমামতি স্বয়ং রাসূলুল্লাহ করবে, এইটা শোভনীয় নয়। ওগো নবীজি আপনি এই জানাজার নামাজ যাবেন না। রসুল বললেন, ওমর আমাকে বাধা দিও না রে উমর, তোমাকে শোনায় দেই, আমার একটা ইমামতির কারণে আল্লাহ পাক যদি আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দেয়, তাহলে আমি রাসূলুল্লাহর চেয়ে বড় খুশি তো আর কেউ হবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা লক্ষ্য করেন, বিশ্বনবী এবার যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য প্রার্থনা করার জন্য 2টি হাত উত্তোলন করেছেন, আল্লাহ রব্বুল আলামিন এবার সঙ্গে সঙ্গে ওহী নাজিল করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলেন,
ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বললেন, নবীজি, কোন মুনাফিকের জন্য রাসূলুল্লাহ আমার দরবারে হাত উত্তোলন করবে এটা শোভনীয় নয়। অগর রাসূল, আপনাকে শোনায় দেই, মুনাফিকের জন্য আপনি আমার দরবারে হাত তুলে একবার, দুইবার বা তিনবার নয়, ৭০ বারও যদি আপনি আমার দরবারে কোনো মুনাফিকের জন্য প্রার্থনা করেন, ও রাসূল, আমি বললাম ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, পশ্চিমকালেও কোনোদিন রাসূলুল্লাহর দোয়াকেও কোনো মুনাফিকের জন্য মঞ্জুর করা হবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, কথা কি বোঝেন? হাত তুলে দোয়া করছেন কে? জোরে বলেন কে? স্বয়ং বিশ্ব নবী হাত তুলেছেন। যেই নবী কোন বিষয়কে হ্যাঁ বললে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সেটা হালাল হয়ে যায়, যে রাসূল কোনো কিছুকে না বললে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সেটা হারাম হয়ে যায়, সেই রাসূল হাত তুলেছেন। আল্লাহ বলছেন, রাসূল, কোন মুনাফিকের জন্য আপনার দোয়া কেউ কবুল করা হবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, অথচ আপনি সারা জিন্দগি ভর মুনাফিকি করলেন। আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক এটা আপনি সহ্য করতে পারেন নাই, আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে আপনি এটা সহ্য করতে পারেন নাই। বরং দিন কায়েমের আন্দোলনকারী আল্লাহর কোরআনের মুজাহিদরা যখন রাতের বেলা ঘুমিয়েছে, আপনি প্রশাসন ডেকে এনে ধরিয়ে দিয়েছেন, আছে না নাই? শুধুমাত্র এই কোরআনের পক্ষে কথা বলার কারণে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে বহু ইমানদার মুসলমানের সন্তান মারা গেছে, সন্তানের জানাজায় আপনি আসতে দেন নাই। মা মারা গেছে, মায়ের জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দেন নাই। লোকটা যদিও রাতের বেলা বিছানায় ঘুমিয়েছে, আপনি প্রশাসন দিয়ে ডেকে তুলে নিয়ে গিয়ে ফাঁকা মাঠের মধ্যে দাঁড় করায়া ক্রসফায়ার দিয়া বন্দুক যুদ্ধের নাটক সাজা দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন ভর মুনাফিকি করলেন, আর আপনি মনে করলেন মারা যাওয়ার পর আপনার দলীয় কার্যালয়ে একটা জানাজা, বাইতুল মুকাররমে একটা জানাজা, সংসদ ভবনের সামনে একটা জানাজা, আর আপনার এলাকায় নিয়ে এসে আমার মতো মশিউর রহমান হাবিবিকে ডেকে নিয়ে আর একটা জানাজা। আপনি জান্নাতে চলে গেলেন। জান্নাত মামুর বাড়ির আবদার নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় মুসলমান ভাইরা, স্বয়ং রাসূলুল্লাহর দোয়াকে যদি কোনো মুনাফিকের জন্য কবুল করা না হয়, শুনে রাখো বাংলার মুসলমান, মুনাফিকি চরিত্র যদি ভিতরে থাকে বাদ দিয়ে দাও, নতুবা শুধুমাত্র এলাকার তুই একটা আলেম নয়, বাইতুল মুকাররমের ইমাম নয়, খানায় কাবার ইমাম নয়, तमाम পৃথিবীর ইমাম দিয়ে দোয়া করলেও তোমার জন্য জাহান্নাম অবধারিত। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হওয়ার দরকার আছে না নাই? মুনাফিকি রোগ থাকলে বাদ দেওয়ার দরকার আছে না নাই? ও হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। ও হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদেরা আজ তাকিয়ে আছে, পিছু হটা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদে বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদে বাধা যত, লক্ষ প্রাণের খুন ছড়াবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। আর আমার রাগ করছেন আপনারা? রাগ করছেন? আলোচনা চলবে কতক্ষণ? হ্যাঁ,
সারা রাত ফজরের পর সবাই কাত। ওই যে এক বিয়াই গেছে আর এক বিয়াই বাড়িতে বেড়াইতে, তো মেয়েকে বিয়ে দিয়েছে নতুন, মেয়েকে নতুন বিয়ে দিয়েছে, কিন্তু নামাজ কালাম পড়ার মোটেই অভ্যাস নাই মেয়ের বাপে, কিন্তু ছেলের বাপ পাক্কা 5 ওয়াক্ত নামাজি। এখন বলেন তো, মেয়ের বাপ যদি নামাজ না পড়ে আর ছেলের বাপ যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে, মেয়ের বাপ ওই বাড়িতে বেড়াইতে গেলে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? অন্তত মেয়ের ঘর বাঁচাইতে হলেও আছে না নাই? ঠেলাই বললে সকলেই আল্লাহকে ডাকে। ওই চোরও যখন চুরি করতে যায় তখন দোয়া করে, আল্লাহ এই যাত্রায় যেন ধরা না পড়ে। কথা কন না কেন? ভাইরা আমার, চলে গিয়েছে মেয়ের বাড়িতে বেড়াইতে। যাওয়ার পরে এখন দেখছে মেয়ের ছেলের বাবা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন এই লোকটা চিন্তা করছে, ফজরের নামাজ যদি মসজিদে গিয়ে জামাতে না পড়ি তাহলে মান ইজ্জত তো কিছুই থাকবে না। কিন্তু ফজরে টের পাবে কেমনে? ওর তো ফজর হয় সকাল 9টায়। এই ফজরের টেনশনে সারা রাত ঘুম হয় নাই। শেষ পর্যন্ত রাত যখন শেষের দিকে, আজান এখনো শুরু হয় নাই, চিন্তা করছে আজানের আর কিছু সময় বাকি আছে, যাই এখন আর শুয়ে, যেহেতু থাকতেও ভালো লাগছে না, মসজিদের দিকে একটু এগিয়ে যায়। আজ আজানটাও দাঁড়ায় থেকে শুনে চলে গেছে মসজিদে। যাওয়ার পরে দেখছে মসজিদে আজান চলছে, কিন্তু কি আজীব ব্যাপার, দরজা জানালা সব কিছু বন্ধ, একটাও খোলা নাই। বলেন তো টেনশন বাড়বে না কমবে? চিন্তা করছে এই মসজিদের মুয়াজ্জিন বোধহয় জিন। কথা কন না কেন? চিন্তা করছে অন্তত জিন আজকে দেখতে চাই, জীবনে জিনও তো দেখি নাই। মসজিদের দরজা জানালা দিয়ে অনেক ফাঁক ফুকর দিয়ে তাকায় দেখছে, সর্বনাশ, কোনো জিনও নাই, মুয়াজ্জিনও নাই। তো আজান কেমনে হচ্ছে, গাইবি ভাবে নাকি? তালাশ করতে করতে তাকায় দেখছে পাশে একটা হুজরা, মসজিদের জানালার ভিতর দিয়ে একটা তার বের হয়ে গেছে, এই তারটা ওই হুজরার মধ্যে গেছে। হুজরার কাছে গিয়া জানালার ফাঁক দিয়ে একটু উকি দিয়ে তাকায় দেখছে, সর্বনাশ, মুয়াজ্জিন হুজরার মধ্যে শুয়ে থেকেই আজান চালাচ্ছে। বলেন তো বিস্ময়কর ঘটনা কিনা? এখন এই লোক চিন্তা করছে, সর্বনাশ, এদেশে আবার কি নিয়ম? থাকতেও পারে একটা নিয়ম। যেমন এক লোক সৌদি দিকে এসে বলছে, ভাই সৌদির লোক কি রে ভাই, আরবি ছাড়া কথাই বলে, ওদেশে আরবি ছাড়া কিচ্ছু নাই, কিন্তু খালি 2টা জিনিস বাংলা, এক হইল আজান আর একটা আলহামদুলিল্লাহ। মানে বাংলাদেশে এই 2টা শুনে অভ্যস্ত, আমরা সেই 2টাই বোধহয় বাংলা। তো চিন্তা করছে, এদেশে কি মুয়াজ্জিনরাই শুয়ে শুয়ে আজান দেয় নাকি? এটাকে বলছে, মুয়াজ্জিন সাহেব এটা আবার কোন পদ্ধতি, এটাও হাদিসে আছে না? মুয়াজ্জিন বলছে, আরে মিয়া, সব জায়গায় খালি কোরআন হাদিস ফতোয়া আছেন কেন? শোনেন, এই এলাকার লোকজন কেউ নামাজ কালাম পড়ে না, নামাজ পড়লে ওই 2-4 জন আসে, শীত যে আকারে পড়ছে তাও আসে না, শুধু ইমাম আর আমি মুয়াজ্জিন। ইমাম সাহেবও মাঝে মধ্যে আসে না, আজকে সেই না আসার পালি। চিন্তা করলাম আর উঠে কি করব, শুয়ে থেকে আজানটা চালায় দেয়। কি বুঝছেন? তো সারা রাত ওয়াজ শুনে যদি ফজর হয় শুয়ে থেকে ঘুমের মধ্যে, ওই ওয়াজের কোনো দাম আছে ভাই? কোনো দাম আছে? এজন্য ওয়াজটা যতটুকু শুনলে আমাদের হেদায়েতের জন্য উপকারী হয় ততটুকুই হবে। পাশাপাশি এই ওয়াজ থেকে শিক্ষা নিয়ে ফজরটাও পড়তে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। এজন্য রাত গভীর নয়, অল্প কিছু সময় আর কথা বলতে চাই, মনোযোগ দেন, ওয়াজটা মন দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, আর অল্প কিছু সময়। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, যে তাহলে শুধুমাত্র আমি আল্লাহকে বিশ্বাস করি আর পরকালকে বিশ্বাস করি, এ কথা বললেই কেউ ইমানদার হয়ে যায় না। মনোযোগ আছে ভাইরা আমার? তাহলে এখন ইমানদার হতে হলে কি করতে হবে, এইটা আগে জানতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, কোনো মানুষ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে এই মানুষকে 4টি কাজ করতে হবে। জোরে বলেন কয়টা কাজ? আসতে বলবেন না, আরো জোরে বলেন কয়টা কাজ? 4টি কাজ তাকে করতে হবে। 1 নাম্বার, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা লাগবে। এখন বলেন তো, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ বলে একজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু এই পৃথিবীতে বহু নরাধম এমন আছে যারা আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না,
আল্লাহ বলে একজন আছে এটাই মানে না। ওরা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে শোনাচ্ছে, বান্দা শোনো, আমি যে তোমার রব বলে একজন আছি তার প্রমাণ যদি তুমি পেতে চাও তাকাও আসমানের দিকে। আল্লাহ পাক প্রমাণ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা বিন ফুরুজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি, যারা বলে আল্লাহ বলে কেউ নেই, ওরা কি আসমানের দিকে তাকায় না? এই সুবিশাল আসমানটার দিকে ওরা যদি তাকাতো তাহলে তো ওদের রবের পরিচয় পেয়ে যেত। আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা বলেন তো দেখি, সেই প্যান্ডেলে আপনারা বসে আছেন, এই প্যান্ডেলে আপনাদের মাথার উপরে একটা সামিয়ানা আছে না নাই? এই সামিয়ানাটা কি এমনি এমনি দাঁড়ায় আছে না অনেকগুলো খুঁটির দরকার হয়েছে? আমার প্রিয় মুসলমান ভাইরা, বিবেক কি বলে প্রশ্ন করে দেখেন তো দেখি। সামান্য এই ছোট্ট সামিয়ানাটুকু মাথার উপরে স্থির করে রেখে দেওয়ার জন্য যদি এতগুলো খুঁটির দরকার হয়, তাহলে পরে সাতবক এই বিশাল আসমানটা কি মানুষের মাথার উপরে ছাউনি করে রেখে দেওয়ার জন্য 2-4টা খুঁটির দরকার ছিল কিনা? একটা খুঁটিও আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গোলামকে ডেকে বলতেছে, রে বান্দা, 7 তবক আসমানটা কি তোদের মাথার উপরে ছাউনি করে রেখেছি, একটা খুঁটিও লাগাই নাই। এই বিশাল আসমানটা তারপরেও কোথাও ঢলে পড়ে যায় নাই, কোথাও ফাটলের সৃষ্টি হয় নাই। ও গোলাম, বলো তো দেখি, বিনা খুঁটিতে এই আসমানটাকে তোমার মাথার উপরে ধরে রেখেছেন যিনি, তিনি কে? আরো জোরে চিল্লায় বলেন আল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়ের, আল্লাহ বলে একজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রমাণ দিয়ে বলতেছে, রাসূল, যারা আমি রবকে স্বীকার করে না তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ পাক বলতেছে, নবীজি, ওরা কি পাখিগুলোর দিকে তাকায় না? পাখিগুলোর দিকে তাকায় দেখো, যেই পাখিটা জমিন থেকে আসমানে যখন উড়াল দেয়, পাখিগুলো কিন্তু তাদের ডানাগুলোকে শার্ট করে দেয়। ডানা শার্ট করার পরে ডানাগুলো কি ঝাপটাইতে ঝাপটাইতে শূন্যে পাখি উড়াল দিয়ে চলে গেল। ও মুসলমানেরা, লক্ষ্য করে দেখবেন, শূন্যে যাওয়ার পরে অনেক পাখি তার ডানাকে গুটায় নেয়, অনেক পাখি ডানাকে স্থির করে দেয়। আপনারা বলেন তো, ডানা স্থির করার কারণে অথবা ডানাকে গুটিয়ে নেওয়ার কারণে কোনো পাখি কি আসমান থেকে জমিনে টাস করে পড়ে গেছে নাকি? একটা পাখিও তো আসমান থেকে জমিনে পড়লো না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নবীজি, ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করেন, যেই পাখিটা ডানা শার্ট করে ঝাপটাইতে ঝাপটাইতে শূন্যে চলে গেল, মহাশূন্যে যাওয়ার পর ডানাকে স্থির করে দিল, গোটায় নিল, তারপরেও তো পাখি জমিনে পড়ে যায় নাই। ওই পাখিটাকে ডানা স্থির করার পরে গুটিয়ে নেওয়ার পরেও মহাশূন্যে ধরে রেখেছেন যিনি, চিৎকার দিয়ে বলুন তো দেখি, তিনি কে? আল্লাহ পাক বলতেছে, গোলাম, তাকাও, আমার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে আমার পরিচয় খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সেই মানুষ নিজের শরীরের উপরে ব্যালেন্স নাই, এই রক্তের প্রেশারটা যদি একটু বেড়ে যায় তাহলে মানুষের প্রেশারটা হাই হয়ে যায়, এটা যদি আবার একটু কমে যায় লো হয়ে যায়। কথা বলেন না কেন? যার নিজের শরীরের উপরে এই কন্ট্রোল নেই,
সেই মানুষ বলে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনাকে আমাকে সুস্থ রাখেন কে? অসুস্থতা দেন কে? চিল্লায় বলেন সেই রব বলে একজন আছে না নাই? তাহলে আল্লাহকে বিশ্বাস করি, এ কথা বলতে হলে এক নম্বরে আল্লাহর অস্তিত্ব স্বীকার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে, গোলাম শোনো, তোমার রব বলে একজন আছে। তার প্রমাণটা কি? আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পরতে পরতে তার প্রমাণ দিয়েছে, আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিয়েছে, আল্লাহ নিজের পরিচয় বান্দার সামনে তুলে ধরেছে। আয়াতুল কুরসির মধ্যে যেমন আল্লাহ বলতেছে, বান্দা তোমার রবের পরিচয় সম্পর্কে যদি জানতে চাও তাহলে পড়ো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছে, গোলাম তোমার রব তো সেই রব যিনি এক ও অদ্বিতীয়, তার সঙ্গে কাউকে শরীক করো না। তোমার রব তো সেই রব, যেই রব ছাড়া আর কোনো ইলাহ নাই, যেই রবকে ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এমন একজন রবের উপর ঈমান আনতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হয়ে একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করি, এ কথা বলতে হলে এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা লাগবে। দুই নাম্বার, আমি আল্লাহকে বিশ্বাস করি, এ কথা বলতে হলে দুই নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা লাগবে। এখন আপনারা বলেন তো, আল্লাহর গুণাবলী বলে কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ৯৯টা তার গুণবাচক নাম রেখে দিয়েছে। এই ৯৯টা গুণবাচক নামের প্রত্যেকটি গুণবাচক নামের গুণাবলীর একচ্ছত্র মালিক কেবলমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আপনি যদি মনে করেন যে শুধু আল্লাহই না, এই গুণাবলী দুনিয়ার সৃষ্ট আরো কোনো মাখলুকাতের মধ্যে আছে, তাহলে বলেন তো আপনার কি ঈমান থাকবে? আরো জোরে বলেন, থাকবে? ভাইরা আমার, কিন্তু প্রমাণ দিলে দেখবেন যে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে এমন বহু মানুষ আল্লাহর গুণাবলীর জায়গায় এসে ঈমান রাখতে পারে না। এক অঙ্কের বিএসসি স্যার ঘোড়ায় চড়ে শ্বশুর বাড়ি যাচ্ছে বউকে সঙ্গে নিয়ে। কথা বুঝছেন? মাঝে মাঝে একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কষ্ট হচ্ছে আপনাদের? বউকে সঙ্গে করে যাচ্ছে কোথায়? শ্বশুর বাড়ি। কিসে চড়ে? ঘোড়ায় চড়ে। সামনে বাজছে খাল, এখন খাল পাড়ি দেওয়া লাগবে। কোনো নৌকা, স্টিমার, লঞ্চের কোনো ব্যবস্থা নাই। এখন বউ বলছে, ঘোড়া থামাও, আমারে নামাও, আমি সাঁতরায় পার হব। স্যার বলছে, আরে তুমি না সাঁতার জানো, আমি তো জানি না। তো চিন্তা করো না, ঘোড়া থেকে নেমো না, ঘোড়াই বসো, ঘোড়া নিয়েই এই খাল পার হয়ে যাব। কেমনে? বলছে, খাতা আর কলম দাও। আমি অঙ্কের বিএসসি স্যার, একটা ক্যালকুলেশন মিলায় দেখি। খাতার কলম নিল, অঙ্ক শুরু করলো যে মনে করি এই খালের পানির গভীরতা এত ফুট আর আমার ঘোড়ার পায়ের উচ্চতা এত ফুট, এই মনে করি দিয়ে অঙ্ক আসে না নাই? এখন সব অঙ্ক কি সব জায়গায় খাটাইলে হবে? শীতকালের ওয়াজ গরমকালে করলে হবে? আর গরমের ওয়াজ যদি শীতকালে করে তাহলে হবে? হুজুর ওয়াজ করছে শীতকালে যে মহিলা মানুষের কাপড় দিয়ে বানানো এই কাঁথা মুড়ে দিয়ে পুরুষ মানুষ পরপুরুষের শোয়া জায়েজ নাই। এখন ওয়াজ শেষ, হুজুর এক বাড়িতে থাকবে। এখনকার হুজুর থাকে না, আগের হুজুররা থাকতো। বাড়িতে যাওয়ার পর কোন করে শীত, কিন্তু কোনো কম্বল খাতা কিছুই দেয় না। কি আজীব ব্যাপার! কি ব্যাপার, খাতা দেন না কেন? এখন মহিলা ডেকে বলছে, হুজুর মাফ করবেন, আমার বাড়িতে পুরুষ মানুষের লুঙ্গি দিয়ে বানানো একটা কাতাও নাই, যা আছে সব আমার শাড়ি দিয়ে বানানো। এখন আপনিই তো ওয়াজ করছেন যে কোনো মহিলার শাড়ি দিয়া বা কাপড় দিয়ে বানানো কাতা কোনো পরপুরুষের গায়ে দেওয়া জায়েজ নাই। আপনার ওয়াজ আমি তো আর আমল না করে পারি না।
এখন বলেন তো হুজুরের অবস্থাটা কি? সেজন্য গরমকালের ওয়াজ শীতকালে করলে যা হয়, মনে করি অঙ্ক আছে ঠিক, কিন্তু সব জায়গায় অঙ্কের সূত্র খাটানো যাবে না। স্যার অঙ্ক মিলায় দিছে, সূত্রও মিলছে, অ্যান্সারও মিলছে। বলছে বউ চিন্তা করো না, এই ঘোড়া পানিতে নামবে তাও আমরা ডুববো না। এখন ঘোড়া যখন নামায় দিছে খালে, ঘোড়া যত যায় তত তলায়, যত যায় তত তলায়। এক পর্যায়ে দেখা গেল ঘোড়াও ডুবছে, স্যার আর স্যারের বউ ডুবছে। বউ সাঁতার জানার কারণে কোনো মতে সাঁতরা যদিও পার হয়েছে, স্যার আর পার হতে পারে না কোনো মতে। যদিও ওই পারে গিয়ে উঠছে, 2-4 ঢোক পানি তো খাইছেই, উপরে উঠে দেখে সর্বনাশ, নতুন লুঙ্গিটাও সঙ্গে নাই। লুঙ্গি কই গেছে? বেশি বুঝলে যা হয়। বউ বলছে তোমারে আমি আগেই বলেছিলাম ঘোড়া থামাও, আমারে নামাও, সাঁতরায় পার হই, তুমি তো আমার কথা শুনলা না। স্যার বলছে আরে এই কথা বলিস না, আমার তো হিসাবই মিলছে না, অঙ্কের সূত্র মিললো, অ্যান্সার মিললো, তারপরে ঘোড়া কেমনে ডুবলো আর আমার লুঙ্গি কেমনে খালের মধ্যে চলে গেল। আর আমার হাসির জন্য বলছি না, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে এমন মুসলমানের সংখ্যা যদি এখানে থাকে 1000, আল্লাহর গুণাবলীর প্রমাণ দিলে দেখবেন মুসলমানের ঈমান হারায় টিকছে 500। কথা কি বুঝছেন? সূত্র ঠিক থাকবে, সব ঠিক থাকবে, কিন্তু হিসাব মিলবে না, মিলাইতে পারবেন না। আর আমার লক্ষ্য করেন, আল্লাহর প্রত্যেকটি গুণাবলীর একমাত্র মালিক কে? ক্ষমতাধর কে? আল্লাহর একটা গুণাবলী হলো আল্লাহু খালিকু, আল্লাহ সৃষ্টিকর্তা। এখন বলেন তো সৃষ্টি করার একমাত্র ক্ষমতা কার? সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা কার? অথচ আপনার 5 বছর বিয়ের পরে সন্তান হয় নাই, আপনি এখন বড় বড় ছাগল নিয়ে কোথায় দৌড়ান? দৌড় আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, এলাকার একজন এসে বলল যে শোন, তোর 5 বছর সন্তান হয় নাই, তুই এখনো বসে আছিস। অমক বল্টুর 2 বছর সন্তান হয় নাই, 2টা জোড়া মোরগ নিয়ে গিয়ে অমক ফকিরের দরবারে দিয়েছে, ল্যাংটা বাবার দরবারে দিয়ে সন্তান চেয়েছে। এই যে কয়দিন আগে সন্তান হলো, আমি এই মাত্র আকিকার দাওয়াত খেয়ে আসলাম। এই চাপাবাজ আছে না নাই? সুতরাং তুই কেন বসে আছিস? তবে শোন, তোর যেহেতু সময়টা দীর্ঘায়িত হয়ে গেছে 5 বছর, তোর আর এখন জোড়া মোরগে হবে না, তোর লাগবে জোড়া ছাগল। আছে না নাই? এই পাগলটা এবার ছাগলের বুদ্ধি শুনে আরো 2টা ছাগল কিনে নিয়ে ছুটলো ল্যাংটা বাবার দরবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, বড় দুঃখে পড়ে কথাগুলো বলতে হয়। আজকে মসজিদগুলোর জন্য, মাদ্রাসার জন্য মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করতে হয়, কত বলেন ঠিক কিনা? কিন্তু মাজারগুলো 5 তলা 10 তলা হচ্ছে, ওগুলো কি গায়েবী ভাবে হয় না আমার আপনার টাকায় হয়? আমার প্রিয় মুসলমান ভাইরা, সেই মুসলমান মসজিদে 30 টাকা মাত্র বেতন, তাও 6 মাস বাকি দিতে চায় না, অথচ মাজারে গিয়ে হাজার হাজার টাকা দান করে। জুমার দিনে মসজিদের জুমার নামাজের পরে যখন কোটা ছেড়ে দেওয়া হয়, এই কোটায় টাকা দেয় না, ধাক্কা দিয়ে আরেকজনের কাছে দিয়ে দেয়। যদিও 2 টাকা দেয়, এমন সিরা ফাটা নোট যা অসল মাল ফকিরকে দিলে ফকিরও নেয়, ওইটা এবার ফি সাবিলিল্লাহ বলে মসজিদের দান বাক্সে দেয়। এই জাতীয় মুসলমান আছে না নাই? অথচ এই লোকটা এবার সন্তান পাওয়ার জন্য, যেই লোকটা 30 টাকা মসজিদের বেতন দেয় নাই 6 মাস, ওই লোকটা এবার 30,000 টাকা দিয়ে 2টা ছাগল কিনে নিয়ে মাজারে চলে যায়। আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, তার মানে হলো আপনি প্রমাণ করে দিলেন আল্লাহর ঘরে দান করে কোনো লাভ হয় না, কারণ আল্লাহ রব্বুল আলামিন সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। নাউজুবিল্লাহ বলেন। আপনি বিশ্বাস করে নিয়েছেন আল্লাহর ঘরে দান করে আল্লাহর কাছে চেয়ে এখন আর কোনো লাভ নাই। তাহলে কি করতে হবে? এখন খাজা বাবার দরবারে ছাগল নিয়ে যাও আর গাঁজা খাওয়া চাও। এখন খাজা বাবার কাছে চাইতে হবে, সে সন্তান দিবে। ও মুসলমান বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিকটাকে? আল্লাহ শুধুমাত্র সন্তান দেওয়ার মালিক। কোন মানুষ যদি কোনো খাজা বাবা, ল্যাংটা বাবা, গাজা বাবাকে সন্তান দেওয়ার মালিক মনে করে ছাগল বকরি নিয়ে সেখানে যায়, সন্তান পাওয়ার উদ্দেশ্যে যদি যায়, আপনি বলেন তো দেখি ওই লোকটা আল্লাহর অস্তিত্ব মেনেছে, কিন্তু গুণাবলীর ব্যাপারে ঈমান আর রাখতে পেরেছে নাকি?
গুণাবলীর ব্যাপারে এই লোকটা আর ঈমান রাখতে পারে নাই। এই লোকটা আল্লাহর গুণাবলীর সঙ্গে একটা লাগতে বাবা সৃষ্ট মাখলুকাতকে ওই গুণাবলীর সাথে সাব্যস্ত করে দিয়ে ঈমান হারা হয়ে মুশরিক হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, এ কথা বললেই কেউ প্রকৃত ঈমানদার হয়ে যায় না। প্রকৃত ঈমানদার যদি হতে হয় তাহলে আল্লাহকে বিশ্বাস করি, এই কথার সঙ্গে চারটি কথা বাস্তবায়ন করতে হয়। তার 1 নাম্বার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, 2 নাম্বার আল্লাহর গুণাবলীতে বিশ্বাস, 3 নাম্বার আল্লাহর আইনে বিশ্বাস। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বলেন তো দেখি আল্লাহর আইন বলে কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের দেশে চোর চুরি করলে তার একটা বিধান আছে। চোররে ধরো, জেলখানায় ভরো, 3 মাস বা 6 মাসের জেল দাও, 6,000 বা 10,000 টাকা জরিমানা নাও, তারপরে চোররে ছেড়ে দাও। যেই চোরটা জেলখানা থেকে গেল, লাউ চুরি, কদু চুরি, বদনা চুরি আর মসজিদের মুসল্লিদের জুতা চুরির দায়ে এই চোরটা এবার জেলখানা থেকে এসে আর চুরি করে না, ডাকাতি করে। কথা বলেন না কেন? আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আইন করা হয়েছে মানুষকে ভালো করার জন্য, কিন্তু মানুষ মনে করে শ্বশুর বাড়ি একবার যখন চিনেই ফেলছি আর তো কোনো ভয় ডর নাই, এখন এই 2 টাকা লাউ দিয়া কি করব, এখন হুজুরকে ধরবো মাহফিল করে যাওয়ার সময় আর চাকুটাকু মেরে যা পাইছে সব আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, অথচ লক্ষ্য করেন এই চোরের বিধান সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আইন দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ইমানদারেরা শোনো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক বললেন, নবীজি তোমার উম্মতদেরকে শোনায়া দাও, চোর পুরুষ হোক অথবা নারী হোক, চুরি যদি প্রমাণিত হয়ে যায় দেখতে হবে অভাবে করছে নাকি স্বভাবে করছে। চোর কয় প্রকার? একটা অভাবের চোর আর একটা স্বভাবের চোর। ইসলাম বলছে যদি অভাবের কারণে করে তাহলে তার সচ্ছলতার ব্যবস্থা করো, আর যদি স্বভাবের কারণে চুরি করে তাহলে চোরকে ধরে চুরির সম্পদের প্রতি লক্ষ্য রেখে ওর 1 হাত থেকে কবজা আউট করে দাও। বিধান কার? জোরে বলেন কার? এই কথাগুলো বললে এখন হুজুররা হয় জঙ্গিবাদ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বিশ্বাস করেন এই জমিনে যদি চোরের এই বিধানটা কার্যকর করা যেত কি লাভ হতো? মসজিদে মনে করেন মুসল্লিরা নামাজ শুরু করবে, একজন লোক ঢুকছে, ওর নাক, চোখ, কান, মুখ সবই আছে, কিন্তু একটা হাতের কবজি নাই। বলেন তো মুসল্লিরা এখন নিয়ত আগে বাঁধবে না জুতা আগে বগলে নেবে? কথা কয় না, আগে জুতা বগলে নেবে। ও কথা বললেই হবে না চাচামি, জুতা বগলে নেবে। ওরা চিন্তা করবে যে নিয়ত একটু পরে বাঁধলেও হবে, কিন্তু এই যে লোক আসছে ও সব ঠিক আছে, 1 হাতের কবজি নাই, তার মানে লোকটা কোন দলের সদস্য? ওই গ্রুপে। নিয়ত বাদলে জুতা একটাও থাকবে না, আগে জুতা বগলে নে, নিয়ত পরে বাদ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই চোরটা যদি শ্বশুর বাড়ি যেত, মেয়ে দেখে, শ্বশুর মশাই এসে দেখার পরে বলতো, বাবা তোমার সবই ঠিক আছে, 1 হাতের কবজি নাই কেন? এখন ও কি বলবে যে আমি চোর? শ্বশুর মশাই এবার ডেকে বলবে, বাবা আপেল, কমলা, আঙুর, ফল যা খেয়েছো আমার এই পর্যন্তই ক্ষতি সীমাবদ্ধ থাক, কোনো চোরের হাতে আর মেয়েকে তুলে দিতে চাই না, সুতরাং যা খেয়েছো তাড়াতাড়ি ফোটো। চোরের কপালে বউ জুটতো না। কথা বলেন ঠিক কিনা? অন্তত বউ পাওয়ার জন্য হলেও চোররা তওবা করে ভালো হতো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এগুলো তো শুধুমাত্র লাউ চোর, কদু চোর, বদনা চোর আর জুতো চোরের কথা বললাম। আমাদের দেশে এমনও কিছু চোর ছিল যারা মানুষের রাস্তার পিচ থেকে শুরু করে নিয়ে রিলিফের চাল পর্যন্ত আত্মসাৎ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? শোনে রাখো বাংলার মুসলমান, এমন জাতীয় পর্যায়ের একটা চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে মঞ্চ তৈরি করে 36টা স্যাটেলাইট মিডিয়ার উপস্থিতিতে ডান হাত থেকে যদি কবজিকে আউট করে দেওয়া হতো, বাংলার জমিনের টেকনাফ থেকে তেতুল
তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত এমন কোন মায়ের সন্তানকে খুঁজে পাওয়া যেত না মুসলমানদের 2 টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারে। কথা বলো ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে কোরআনের শাসন নাই, আইন নাই, যার কারণে ওয়াজ দেয়া চুরি বন্ধ হয় না। ওয়াজও চলছে, চুরিও বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি কোরআনের একটা আইনকে বাস্তবায়ন করা হতো, বিশ্বাস করেন এ জমিন থেকে চুরি বন্ধ হয়ে যেত অটোমেটিক। সব চোর রাতারাতি তওবা পড়ে ইমানদার হয়ে যেত। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এখন কথা হলো আল্লাহর আইন তো আপনার ভালো লাগে না। আপনি মনে করেন ওইগুলো বড় বড় আইন, ওইগুলো এখন আর চলে না। আইন দিয়া বিচার ফাইসালা করলে আপনি তাদেরকে জঙ্গি মনে করেন, আপনার পছন্দ হয় না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ভালো করে শুনে রেখে দেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শোনায়া দিচ্ছে, রাসূল তোমার উম্মতদেরকে শোনায়া দাও, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ পাক বলতেছে, নবীজি, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে কিন্তু আমি আল্লাহর দেওয়া আইন দিয়ে বিচার ফাইসালা করে না, ও রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম ওরা নিজেদেরকে যত বড়ই ইমানদার মনে করুক না কেন, ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলতেছেন, রাসূল, ওরাই হলো সবচেয়ে বড় টাটকা কাফের। আল্লাহু আকবার। আর আয়াতে আল্লাহ বলতেছেন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ওরাই সবচেয়ে বড় জালিম। আর আয়াতে আল্লাহ বলতেছেন, আমার আইন দিয়ে যারা বিচার ফাইসালা করে না, ওরা যত বড় ইমানদার হোক না কেন, আমি রব বললাম ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওরাই হলো টাটকা ফাসিক। আল্লাহু আকবার। তাহলে বলেন তো, আমি আল্লাহকে বিশ্বাস করি, এ কথা বলতে হলে কয়টা কাজ করতে হবে? 1 নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, 2 নম্বর আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করতে হবে, 3 নম্বর আল্লাহর আইন মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, 4 নম্বর আমি আল্লাহকে বিশ্বাস করি, এই কথা বলতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় বিশ্বাস করা লাগবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাকের ক্ষমতা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শুনে রেখে দাও, বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলতেছে, নবীজি, তোমার রবের ক্ষমতা কতখানি। তোমার রব যাকে ইচ্ছা তাকে ক্ষমতার সিংহাসনে বসায়, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মস্তক থেকে ছুঁড়ে ফেলে দেয়। আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলতেছে, গোলাম ভালো করে শুনে রেখে দাও, আমি যখন কাউকে ক্ষমতার মস্তদে বসাই, এটাও তার জন্য একটা পরীক্ষা। কারণ আমি পরীক্ষা করে দেখতে চাই, ক্ষমতা পাওয়ার পরে আমার গোলামি বেশি বেশি করে নাকি আমার যেই বান্দাগুলো আমার জমিনে দিন কায়েমের আন্দোলন করে ওদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলায়া দেয়। আমি পরীক্ষা করে দেখতে চাই, আমার গোলাম আমার জমিনে দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালায় নাকি এই জমিন থেকে কোরআন উৎখাত করার প্রচেষ্টা চালায়, এইটা আমি পরীক্ষা করে দেখতে চাই। ও রাসূল, কেউ যদি জালিম হয়ে যায় তবে তার জন্য শিক্ষা নেওয়া দরকার। এই পৃথিবীতে মানুষ তো আর
কত বড় জালিম হয়েছে, ফেরাউনের চেয়ে বড় জালিম তো কেউ হয় নাই। ফেরাউন ক্ষমতার মস্তদে বসার পরে বনি ইসরাইল জাতির ৮০,০০০ সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এক মূসার কারণে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, অথচ তাকে মারার জন্য ফেরাউন উদ্যত হয়েছিল। ও প্রিয় মুসলমান ভাইয়েরা, বলেন তো দেখি সেই ফেরাউনের অস্তিত্ব আজ আছে না নাই? একটু কথা বলেন, আছে নাকি? ফেরাউনের অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব নাই। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক স্মরণ করাচ্ছে, গোলাম শোনো, তুমি তো আর কত বড় জালিম হয়েছ, ফেরাউনের চেয়ে বড় জালিম তো তুমি হতে পারো নাই। যেই ফেরাউন নিজের ব্যাপারে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব, তুমি আর কত বড় জালিম হয়েছ, তুমি তো নমরুদের চেয়ে বড় জালিম হতে পারো নাই। যেই নমরুদ বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার চেয়ে বড় শক্তিশালী আর কে আছে, তুমি আর কত বড় জালিম হয়েছো, তুমি তো আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার চেয়ে বড় জালিম হতে পারো নাই। সেই ফেরাউন, সেই নমরুদ, সেই হামান, সেই সাদ্দাত, সেই কারুন, সেই আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার অস্তিত্ব যদি জমিন থেকে বিলীন হয়ে যায়, ওরে জালিম, তোমার শিক্ষা নেওয়া দরকার, বেশি বাড়াবাড়ি করো না। ১৭ কোটি মানুষে একবার ঝাঁকি দিলে ৪০ থেকে ৪৫ মিনিট সময়ের ব্যবধানে স্বামীর বাড়ি দিল্লি যাওয়া লাগবে। ক্ষমতা পেয়েছো বলে যা ইচ্ছা করো না। ফেরাউন ক্ষমতার দাপট দেখিয়েছিল, জমিনে টিকতে পারে নাই। প্রত্যেকটি জালিম স্বৈরাচারের শিক্ষা নেওয়া দরকার। এই জমিনের কোনো ক্ষমতাই কিন্তু চিরস্থায়ী নয়, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যদি টিকতে না পারে, তুমিও টিকতে পারবা না, এটাই সত্য। কারণ হলো, তুমি যেই ক্ষমতায় বসেছো, এই ক্ষমতার প্রকৃত মালিক তো তুমি নও। কারণ জমিন তোমার কথায় চলে না, আসমান তোমার কথায় চলে না। যেই সূর্যটা সকালবেলা তোমাকে আলো দেয়, এই সূর্যটা তোমার কথায় চলে না। শুধু তাই নয়, তোমার পা, তোমার হাত, তোমার চোখ, তোমার কান, এগুলোও তো তোমার কথায় চলে না। তুমি যত বড়ই শাসক হও না কেন, ক্ষমতাধর হও না কেন, তোমার যদি ২-৩ বার ৫ বার পাতলা পায়খানা হয় আর বমি হয়, তোমার শরীর দিয়ে আর কাজ করার ক্ষমতা থাকে না, বিছানাগত হওয়া লাগে। কথা বলেন না কেন? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছে, গোলাম, এই ক্ষমতার প্রকৃত মালিক তো তুমি নও, প্রকৃত মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মাসনাদে বসায়, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মাসনাদ থেকে টেনে হেঁচড়ে সরায় দেই। শুধু তাই নয়, শুনে রেখে দাও, ওয়াতু ইসু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা। গোলাম রে, শুধু তাই নয়, সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, আবার সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক, বেজ্জতি করার মালিকও আমি আল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিশ্বমরল কি সম্মানের সঙ্গে তিনি আছেন, অথচ ক্ষমতায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইরাকের সাধারণ একজন সাংবাদিকের জুতার পিটা দেয়া লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক জোরে বলেন কে? অপমান অপদস্থ করার মালিক কে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো বাংলার জমিনের উজ্জ্বল নক্ষত্র, এ জাতির গর্বীয় একজন সন্তান, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক কিনা? জালিমরা এই লোকটাকে 13টা বছর কোরআন থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছে, কিন্তু জনগণ থেকে কি একচুল পরিমাণ বিচ্ছিন্ন করা গিয়েছে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাকে জেনাকারের তহমত দেওয়া হলো, তাকে ধর্ষণকারীর তহমত দেওয়া হলো, অথচ বিশ্বাস করো বাংলার মুসলমান, আমার তো মন বলে সুস্থ মানুষ নয়, একটা পাগল এইটা বিশ্বাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো, আল্লামা যেদিন মারা গেলেন, মানুষের চোখের পানি ফেলে দিয়ে যেভাবে আর্তনাদ করে কান্না করেছে, বাপ মারা গেলেও মানুষের তো আর্তনাদ করে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে
যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা জানাজার দৃষ্টান্ত ঢাকাতে পড়ানোর অনুমতি দেওয়া হতো, তাম দুনিয়া দেখতো এত বড় জানাজার দৃশ্য জাতি এর আগে আর কখনো দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণকারী যদি তিনি হবেন তাহলে এত মানুষ তার জানাজার জন্য পাগল পারা কেন? তিনি যদি জেনাখোর হবেন তাহলে এত মানুষ তার জন্য পাগল পারা কেন? সেই অজপাড়াগায় জানাজা হলো, জানাজায় যাইতে গিয়ে কত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হামলা দেওয়া হয়েছে, হয় নাই? তারপরেও লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে হাজির হয়েছে। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিককে জোরে বলেন কে? সেই আল্লামা বলেছিল, শুনে রেখে দাও, বিড়ালের মতো 500 বছর বাঁচাই কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? জালিমদের উদ্দেশ্যে বলেছিল, বেশি বেরো না, সময় এমন একদিন আসবে বাংলার জনগণ গাছের গোড়ায় যদি নাড়া দেয়, ধাক্কা গিয়া মামু বাড়ি দিল্লি পড়বা, এ জমিনে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব হয়েছে কিনা? হয়েছে কিনা? আল্লামা সাইদি এই জমিনে ঘুমিয়ে আছে, এখনো মানুষ তার জন্য চোখের পানি ফেলে দোয়া করে, অথচ জালিমের জায়গা ইঁদুরের গর্তেও হয় না এ জমিনে। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? বেজ্জতি করার মালিক কে? এজন্য বেশি বাড়া যাবে না। সামান্য ক্ষমতাধর হয়েছেন, সামান্য সম্পদের মালিক হয়েছেন, গরিবকে মানুষ মনে করেন না। একটা নেতার পা চেটে বেড়ার জন্য আপনি নিজেকে বিশাল কিছু মনে করেন, ওরে পিটান, ওরে মারেন, ওর জমি দখল করে নেন, ওর ঘর বাড়ি দখল করে নেন। মনে রেখো, যেই লোকটাকে তুমি আঘাত করছো, যার সম্পদ আত্মসাৎ করছো, হতে পারে ওই লোকটার ঘাড়ে চড়ে তোমাকে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সাবধান। ক্ষমতার দাপট দেখায়ও না, সম্পদের দাপট দেখায়ও না। চিরদিন তুমিও থাকতে পারবা না, এ ক্ষমতা চিরদিন থাকবে না, এ সম্পদ চিরদিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তুমিও থাকতে পারবা না, এই জমিনও থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য আল্লাহ স্মরণ করাচ্ছে, বান্দা শোনো, অহংকারী হইও না, অহংকারী হইও না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে, গোলাম তুমি কিসের অহংকার তুমি করো? ক্ষমতার মালিক তো তুমি নও, ইজ্জতের মালিকও তো তুমি নও, এ সব কিছু দেওয়ার মালিকটাকে আল্লাহ পাক এই জন্য ডেকে বলে, শোনো, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলতেছে, গোলাম রে, কিসের অহংকার তুমি করো? অথচ তোমাকে তো সামান্য মাটি থেকে বানানো হয়েছে। অহংকার বশত এই জমিনের উপরে পদচারণা করো না, কারণ তুমি তো লাঠি দেয়া এই জমিনকে ফাটায়া চৌচির করতে পারবা না। অথবা আকাশের দিকে যেই পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, ওই পাহাড়গুলোকে লাঠি দিয়া তো তুমি ধূলিকণা বানায় উড়াইয়া দিতে পারবা না। সুতরাং ক্ষমতার বড়াই করো না, অহংকার করো না। অহংকারের কোনো সুযোগ তোমাকে দেওয়া হয় নাই, কারণ তোমার সৃষ্টির উৎসই তো মাটি। যার সৃষ্টির উৎস হলো মাটি, এর তো আর অহংকার করার কিছুই থাকতে পারে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে বলেন তো দেখি, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শক্তির মালিক, সব কিছুর একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? কোন মানুষ যদি এই কথা বলে যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করি, ও আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে ওই মানুষকে 4টি কাজ করতে হবে। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা লাগবে, 2 নম্বর আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা লাগবে, 3 নম্বর আল্লাহর আইনে বিশ্বাস করা লাগবে, 4 নম্বর আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা লাগবে। এই 4টা বিষয়কে মনে প্রাণে মেনে নিয়ে বাস্তব জীবনে স্বীকারোক্তি দিয়ে যেই লোকটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলতেছে, রাসূল ওই লোকটা হলো প্রকৃত ঈমানদার। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, এবার লক্ষ্য করেন,
এই জাতীয় সব ইমানদারদের কি আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে বলতেছে, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় সব ইমানদারদের কি ডেকে বলতেছে, এর ইমানদারেরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, কিছু মানবা আর কিছু মানবা না তা হবে না। এই ইসলামের যেটুকু তোমার পছন্দ সেইটুকু মানবা, আর যেটুকু ভালো লাগবে না ওইটুকু মানবা না। নামাজের বিধানটা তোমার ভালো লাগবে তাই নামাজের বিধান মানবা, যাকাতটা ভালো লাগবে তাই যাকাত দিবা, কিন্তু এই কোরআন দিয়ে সমাজ চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে, এইটা তোমার ভালো লাগবে না, এই জন্য মানবা না, সুযোগ তোমার নাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে ইসলামে যদি প্রবেশ করতে হয় ইসলামের প্রত্যেকটি বিধান মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, এখন আপনি নামাজ পড়বেন কোরআনের আদেশ মোতাবেক, আপনি রোজা রাখবেন কোরআনের নির্দেশ মোতাবেক, আপনি হজ করবেন কোরআনের নির্দেশ মোতাবেক, কিন্তু আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাবেন লেলিন কালমা সার বাউসে তুঙ্গের দেখানো মতাদর্শী মোতাবেক, এইটা হবে না। আল্লাহ পাক বলতেছে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদের কি ডেকে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে নাও, তোমরা যদি নিজেদেরকে ইমানদার বলে দাবি করো, তাহলে সব কিছু কোরআন দিয়ে চলতে হবে। কোরআন ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য কোনো তন্ত্র মন্ত্র চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে জীবনে সব কিছু মানতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আপনি কোরআন যখন নিজেকে ইমানদার বলে দাবি করবেন, তখন ইসলামের বাহিরে গিয়ে, কোরআনের নির্দেশের বাহিরে গিয়ে মন গড়া কোনো কিছু করার সুযোগ আপনাকে দেওয়া হয় নাই। এজন্য আল্লাহ পাক বলতেছে, শোনো, ভালো করে মনে রেখে দাও, ঈমান এনেছি এ কথা বললেই শুধু হবে না, ঈমান আনার পরে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমাকে পুরোপুরি প্রবেশ করতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ছোট্ট একটু কথা বলে সমাপনের দিকে যাব, একটু মনোযোগ দেন, কান খাড়া করেন। সাহাবায়ে কেরাম ঈমান কিভাবে আনলো? সাহাবায়ে কেরাম ইসলামে কিভাবে প্রবেশ করেছিল? যখন তারা ঈমানের কালিমা পড়েছে, তখন ঈমানের জায়গায় আর কোনো কিছুকে তারা স্থান দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র ঈমান আনার কারণে, ইসলাম কবুল করার কারণে সাহাবায়ে কেরাম বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, সব কিছু ছেড়েছেন, কিন্তু ঈমান ছাড়েন নাই, ইসলাম ছাড়েন নাই। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধের অনেক পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইসলাম কবুল করার পরে রাসূলুল্লাহর সামনে একদিন বসে আছেন। আবু বকরের সন্তান ডেকে বলতেছে, বাবা, বদরের প্রান্তরে তুমি ইমানদারদের পক্ষে অস্ত্র ধারণ করেছিলে, আমি কাফেরদের পক্ষে ছিলাম। বাবা, তুমি শুনে রেখে দাও, বদরের ময়দানে আমি অনেকবার তোমাকে দেখেছি, কিন্তু তুমি আমার বাবা, তোমার বিরুদ্ধে তরবারি চালাবো কেমন করে? অনেকবার দেখার পরেও তোমার উপরে তরবারি দিয়ে আঘাত করি নাই। হযরত আবু বকর ডেকে বললেন, সন্তান রে আমার, শুনে রেখে দাও, আমি তোমাকে বলতেছি, আমার কাছে ঈমান বড়, আমার কাছে ইসলাম বড়। ওই বদরের প্রান্তরে আমি যেহেতু ঈমানের পক্ষে লড়াই করেছি, আর তুমি যেহেতু কুফার কাফেরদের পক্ষ অবলম্বন করেছিলে, সন্তান, তুমি আমাকে দেখার পরেও তরবারি চালাও নাই। কিন্তু আমি আবু বকর বলতেছি, তুমি শুনে রেখে দাও, ওই বদরের প্রান্তরে একবারও যদি আমি আবু বকর তোমাকে দেখতে পেতাম, আর তুমি যদি আমার সামনে পড়ে যেতে, তাহলে শুনে রেখে দাও, আল্লাহর কসম করে বলতেছি, আমি আবু বকরের তরবারি থেকে দুনিয়ার কেউ তোমাকে বাঁচাতে পারতো না, কারণ আমার সন্তানের চেয়েও ঈমান আর ইসলাম আমার কাছে আগে। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তারা ঈমানের, ইসলামের গুরুত্ব কি দিয়েছিল?
আর আপনি আর আমি কি দিচ্ছি, যেভাবে ইচ্ছা সেভাবে পালন করছি। না, এত সোজা না। আল্লাহ পাক এজন্য বলতেছে, গোলাম শোনো, শুধু ঈমান এনেছি কথা বললেই তো বাঁচতে পারবা না, বরং ঈমান আনার পরে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমাকে পুরোপুরি প্রবেশ করতে হবে। নিজেকে যদি ঈমানদার বলে দাবি করো, তাহলে তোমার দোলনা থেকে কবর পর্যন্ত পুরো জিন্দেগি চালাইতে হবে কোরআন আর হাদিস দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন। চিল্লায় বলুন আমিন।